আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। দর্শক, 2 সপ্তাহ পর এলাম খামারে। আজকে বুধবার, আমার সাপ্তাহিক বিরতি। সকাল সকাল এসে দেখলাম প্রচণ্ড বৃষ্টিতে খামারের আখ গাছগুলোর বেশিরভাগই হেলে পড়ছে। এই যে হেলে পড়ছে আখ গাছগুলো, প্রায় বেশিরভাগই আখ হেলে পড়ছে। এটা হচ্ছে মরুলের বারজাতের আখ, এটার নাম লাল বেনারস। এই যে ভালোই মোটা হয়েছিল। এখন এগুলোকে খুঁটি কোপা দরকার গোড়ায় গোড়ায়, কিন্তু আমার এরকম সময় নেই খুঁটি কোপার। এখন আসছি মূলত খামারের দেখতে যে গাছগাছালির কী অবস্থা। দেখলাম যে ড্রাগন গাছগুলো এই বছরও ফল আসে নাই। অনেক ড্রাগন গাছ ছিল, তুলে ফেলছি, উপড়ে ফেলছি, ফল আসে নাই। তাই সে দেখলাম ভেরিগেট পেয়ারা গাছে পেয়ারা ধরছে। এই যে দুইটা পেয়ারা দেখতে পেলাম। কিছু কলা গাছ নির্মূল করলাম। এখানে একটা পিচি কলা গাছ ছিল, সেটা কেটে ফেলছিলাম, কিন্তু কেটে ফেলার পরও গোড়া থেকে আরও কলা গাছ বের হচ্ছিল, কেটে ফেলছি। আর এটা হচ্ছে সেই সরকারি নার্সারি থেকে আনা টিস্যু কালচারের কলা গাছ। তো মজার ব্যাপার হচ্ছে টিস্যু কালচারের কলা গাছটা ছিল ওই পাশে, ঝড়ে উপড়ানোর পরে আমি কলা গাছটা এখানে এনে লাগাইছিলাম। এই যে গোড়া থেকে 2টা শাখার বের হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ একটা কলা গাছ দেখতেছি যে কলার থোর আসছে। এই যে টিস্যু কালচারের সেই কলা গাছের থোর আসছে। তো দেখা যাক এখান থেকে একটা কলাও হয় কিনা, আমি খেতে পারি কিনা। দেখুন, কারি পাতা গাছে ফল আসছে। কেউ তো কারি পাতা গাছের বীজ বা ফল দেখেন না। এই যে কারি পাতা গাছটা বেশ বড় হয়েছে। আমার একটা দেশি জাতের সাগর কলা গাছ আছে, এই যে ভালোই বড় হয়েছে। তো আজকে এসে একটা গাছও লাগাইলাম আর আমের বীজ ফেললাম বিভিন্ন জায়গায়। আগের বার যে আমের বীজ ফেলছিলাম সেখান থেকে কিছু চারাও বের হয়েছে, সেটাও দেখতে পেলাম। দেখাই আপনাদেরকে। এই যে আমের বীজ ফেলে গেছিলাম আঠি, সেখান থেকে চারা গজাইছে। আর বাঁশ গাছগুলো খুব ভালো বাড়ছে। এই যে এটা হচ্ছে দেশি প্রজাতির বেত গাছ। মজার ব্যাপার হচ্ছে পাউলুনিয়া গাছ যে কয়টা লাগাইছিলাম যেসব জায়গায়, প্রত্যেকটা পাউলুনিয়া গাছই বাঁচছে। এই যে আরও কোথায় কোথায় যেন আসছে। দেখাই বড় পাউলুনিয়া গাছগুলা 30 ফিট 4 তলা সমান লম্বা হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে ওল কচু, ওল গাছ। এই যে পাউলুনিয়া স্টাম্প কাটিং করছিলাম, প্রত্যেকটা স্টাম্পে এই যে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। তো নতুন করে এই যে একটা গাছ লাগাইছি, ওষুধি গাছ, যেটার নাম হচ্ছে কি জানো নামটা, তালমুলি গাছের চারা রোপণ করছি, বেড়া দিয়ে রাখছি যাতে আব্বা চিনতে পারে। আর একটা থাই জাতের বাঁশের চারা এনে লাগাইছি, দেখাই কোথায় লাগাইছি। বিক্রমলা থেকে কিনছিলাম এই গাছটা। এই যে থাই বাঁশ, যদিও বাঁশটা বেশি বড় হবে না, তাই এখানে রোপণ করলাম। আর দেখলাম যে গোলমরিচ গাছটা বেশ বড় হয়েছে, কিন্তু ফলন নাই। আর চুইঝাল গাছগুলো বেশ বাড়ছে, খুবই বাড়ন্ত অবস্থা চুইঝাল গাছগুলোর। এটা হচ্ছে দই গোটা গাছ, আর একটা আছে আমার দই গোটা গাছ, 2টা মোট খামারে। আর নতুন করে আনছি হচ্ছে সুইসাইড প্লান্ট, যেটা ম্যানগ্রোভ বা সুন্দরবনের গাছ। এটা আনছি যেহেতু দুর্লভ আর বিলুপ্ত প্রায়, তাই এটাকে লাগাবো। যদি বাঁচে তখন চিন্তা ভাবনা করব। এই যে কর্পূর গাছ, গাছগাছালি প্রচণ্ড হয়েছে, জঙ্গল হয়ে গেছে একদম। আর এই সুযোগে বেশ বল্লার বাসা হয়েছে, কিন্তু আমি খুবই সতর্ক। এবার পরপর 2বার বল্লার কামড় খাইছি। যে বল্লা উড়ে যাচ্ছে, মাই গড, আমার দিকে আসতেছিল বল্লাগুলা। তো এই বল্লাগুলা উড়ে বেড়াচ্ছে, তার মানে ভালো পরিমাণে বাসা বানাইছে, কিন্তু আমি দূরে থাকতেছি তাদের কাছ থেকে। আর দেখেন কি পরিমাণে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কি পরিমাণে ফলন ধরছে আমার প্রিয় কফি গাছটাতে। কফি বিন হবে এবার অনেক,
এখান থেকে চারাও বানাবো। এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কফির ফল আসছে এবার।